আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো ফাইনালি তো কোপা আমেরিকার যে স্কোয়াডটা ব্রাজিলের, সেই স্কোয়াডটা তো ডুরিবাল জুনিয়র অলরেডি ঘোষণা করে দিয়েছে। যে স্কোয়াডটা নিয়ে অলরেডি আমি 2টা ভিডিও আপলোড দিছি, যেখানে প্লেয়ারগুলা জাতীয় দলে ডাক পাইছে, ওই প্লেয়ারগুলা কেমন পারফরমেন্স করে জাতীয় দলে আসছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলেছিলাম। তো আজকের ভিডিওর যে মেইন টপিক, এটা কিন্তু ওইটা না। ভিডিওর যে মেইন টপিক সেটা হচ্ছে ক্যাসেমিরোর মতো একজন মিডফিল্ডারকে কেন বাদ দিলেন ডুরিবাল জুনিয়র, তারপর রিচার্লিসনের মতো স্ট্রাইকারকে কেন বাদ দিয়ে ইভালিসনকে নেওয়া হলো, তারপর নেইমার জুনিয়র। এখন নেইমার জুনিয়রের কথা যখন বলছি, আজকের ভিডিওর মেইন টপিকের যে ফোকাসটা, সেই ফোকাসটাই কিন্তু নেইমার জুনিয়রকে নিয়ে হতে চলেছে। কারণ নেইমারকে নিয়ে কিন্তু একটা গুজব রটাইছে যে ডুরিবাল জুনিয়র নাকি বলছে কোপা আমেরিকা স্কোয়াডটা যদিও পরবর্তীতে 26 জনের হয়, ওইখানে নাকি নেইমার জুনিয়রকে অ্যাড করা হইবে। সো এই গুজবটা কতটুক সত্য সেই বিষয়টা নিয়ে আমরা খুঁটিনাটি কথা বলবো। তো প্রথমত আমরা যদি ক্যাসেমিরোর প্রসঙ্গে আসি, ক্যাসেমিরোকে কেন বাদ দেওয়া হয়েছে, এই প্রসঙ্গে যখন ডুরিবাল জুনিয়রকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তখন ডুরিবাল জুনিয়র কিন্তু বলেছিলেন, হ্যাঁ ক্যাসেমিরোকে আপাতত বাদ দেওয়া হয়েছে, তার মানে এই নয় যে তিনি ভবিষ্যতে আমাদের প্ল্যানে নেই। তিনি অবশ্যই একজন বেস্ট প্লেয়ার, বেস্ট মিডফিল্ডার। বর্তমানে আমার কাছে মনে হইতেছে যে তার যে সার্ভিসটা, তার এই সার্ভিসটা আপাতত ব্রাজিলের যে টিমে কিন্তু প্রয়োজন নাই। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি যে ধরনের পারফরমেন্স করতেছেন, এর থেকে যদি তিনি বেটার পারফরমেন্স করতে পারে, তাহলে সামনের দিনগুলোতে আমরা হয়তো ক্যাসেমিরোকে নিয়ে আবারও কাজ করব, যেটা নিয়ে কিন্তু আমি ক্যাসেমিরোর সাথে কথা বলেছিলাম। সো বেসিক্যালি কিন্তু ডুরিবাল জুনিয়র বলেই দিয়েছে কেন ক্যাসেমিরোকে জাতীয় দলে ডাকা হলো না। এখন যদি আমরা রিচার্লিসনের বিষয়টাতে আসি, রিচার্লিসনের প্রসঙ্গে যখন প্রশ্ন করা হয়েছিল রিচাকে কেন জাতীয় দলে নেওয়া হয় নাই, তিনি তো ওই টটেনহামের হয়ে লাস্ট ম্যাচে গোল করেছিলেন। তো এই প্রসঙ্গে ডুরিবাল জুনিয়র বলেছেন তার একটা ইনজুরি ফ্যাক্ট আছে, ইনজুরি জনিত একটা সমস্যা আছে। যদিও আপনার হচ্ছে টটেনহাম হটস্পার তাদের কাছ থেকে এই জিনিসটা গোপন করেছে। তো তিনি পরবর্তীতে জানতে পারছেন যে রিচার্লিসন মোটামুটি এখনো একটা ইনজুরিতে আছে, যার কারণে কিন্তু তাকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে। তো তার জায়গায় যে তার রিপ্লেসমেন্ট হিসেবে যাকে নেওয়া হয়েছে তার নাম হচ্ছে ইভালিসন, যিনি পর্তুগিজ ক্লাবে এখনো পর্যন্ত 24 গোল প্লাস 4 অ্যাসিস্ট সম্ভবত করছেন, 3 কি 4টা অ্যাসিস্ট আর কি। সো রিচার্লিসনের জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে বেটার একটা অপশন ডুরিবাল জুনিয়র চুজ করছে। সো এইটাতে কারো ডাউট থাকার কথা নয়। এখন কথা হচ্ছে নেইমারের প্রসঙ্গটা, যেটা ভিডিওর মেইন টপিক। তো একটু আগে তো বললাম যে নেইমার জুনিয়র কোপা আমেরিকা খেলবে, যেটা ডুরিবাল জুনিয়র বলছে 26 জনের স্কোয়াড হলে। ভাই এমন ধরনের তথ্য আপনাদেরকে যারা দিতেছে যে ডুরিবাল জুনিয়র বলছে যে নেইমার জুনিয়র কোপা আমেরিকা খেলবে, বা এটা সম্পূর্ণ ভুয়া নিউজ। কারণ আমি পুরো সম্পূর্ণ যেই প্রেস কনফারেন্সটা সেটা কিন্তু দেখছিলাম, যে এখানে এই প্রসঙ্গে কিন্তু সাংবাদিকরা তেমন একটা প্রশ্ন করে নাই, আর ডুরিবাল জুনিয়র কিন্তু এমন ধরনের কোনো উত্তর দেয় নাই। সো এটা হচ্ছে সম্পূর্ণ ফেক একটা নিউজ। এখন আপনারা বলতেই পারেন যে কনমেবল যদি 26 জনের একটা স্কোয়াড নিয়ে কোপা আমেরিকায় যেতে দেয়, তাহলে কি নেইমার জুনিয়রকে রাখবে ডুরিবাল জুনিয়র? সো আমার কাছে মনে হয় না যে রাখবি। কারণ যদি কোপা আমেরিকার স্কোয়াডটা দেখেন, সেটা কিন্তু আপনার লাস্ট যে ডেটটা, একেবারে কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা করা লাস্ট ডেট হচ্ছে 13ই জুন। তো 13ই জুনের 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ আগেই কিন্তু ডিক্লেয়ার হয়ে যাবে কোপা আমেরিকার কত জনের স্কোয়াড থাকতেছে। সো যদি 26 জনের স্কোয়াডও থাকে, তো আমার কাছে মনে হয় না যে নেইমার জুনিয়র কোপা আমেরিকা খেলতে পারবে, কারণ তিনি এখনো পর্যন্ত বল নিয়ে মাঠে অনুশীলন করতে পারে নাই। সো যে প্লেয়ারটা এখনো পর্যন্ত বল নিয়ে মাঠে অনুশীলন করতে পারে নাই, সেই প্লেয়ারটাকে আপনি কিভাবে এক্সপেক্ট করতেছেন যে এইখান থেকে আর 1 মাস পরে তাকে স্কোয়াডে অ্যাড করা হবে? এটা ভাই সম্পূর্ণ একটা ভিত্তিহীন। সো আরো একটা পয়েন্ট কিন্তু আপনাদের সামনে আমি বলি। তো অনেকে কিন্তু বলতেছে কোপা আমেরিকা তো হচ্ছে জুনের 20 তারিখ, ওই সময় নাকি নেইমার জুনিয়রকে অ্যাড করতে পারবে। ভাই এই ধরনের তথ্য দ্বারা আপনাদের দিতেছে, এটা সম্পূর্ণ ভুয়া। কারণ হ্যাঁ, নেইমার জুনিয়রকে অ্যাড করা যাবে, কখন অ্যাড করা যাবে? আপনি ফিফার রুলসটা যদি দেখেন, তাহলে দেখবেন যে কোনো একটা টুর্নামেন্ট যদি কোনো একটা দল খেলতে যায়, তাহলে তাদের ফার্স্ট যে ম্যাচটা, সেই ফার্স্ট ম্যাচের 24 ঘন্টা আগে কিন্তু স্কোয়াডে যে কোনো একটা দুইটা পরিবর্তন আনতে পারে, তাও আবার ইনজুরি রিজনে। কেউ যদি ইনজুরিতে পড়ে, তাহলে ওই প্লেয়ারটাকে বাদ দিয়ে আরো একটা নতুন প্লেয়ার অ্যাড করতে পারবে। বাট এই কাজটা কিন্তু একটা ম্যাচ, তাদের ফার্স্ট ম্যাচ হওয়ার 24 ঘন্টা আগে করতে হবে। তো এখন যারা বলতেছে যে কোপা আমেরিকার যে স্কোয়াডটা সেটা 20 তারিখের মধ্যে পরিবর্তন করতে পারবে, এই জিনিসটাও কিন্তু সম্পূর্ণ ভুয়া।
কারণ হচ্ছে আপনার 13 তারিখ তো লাস্ট ডেট, এর আগে তো এরপরে তো আর আপনি স্কোয়াডটা চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, যদি কেউ ইনজুরি পিক করে তাহলে তার পরিবর্তে আরো একটা প্ল্যান নিতে পারেন। সো এটাই হচ্ছে বেসিক মূল কারণ। এবং যে নেইমারকে নিয়ে যে গুজবটা রটাইছে সেটাও কিন্তু সম্পূর্ণ ভুয়া। কারণ ডুরিবাল জুনিয়র কিন্তু এমন ধরনের কথা কোনো সময় বলে নাই। সো এখন কথা হচ্ছে কোপা আমেরিকার স্কোয়াডটা কি 23 জন থেকে 26 জনের হবে, এমন ধরনের কমেন্ট কিন্তু অনেকেই করছেন। ভাই এখনো পর্যন্ত অফিসিয়ালি এটা আপডেট না, সম্ভবত হতেও পারে নাও হতে পারে। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে হয়তো বা আমরা এমন ধরনের অফিসিয়ালি আপডেট পেয়ে যাব 23 জন যাইতেছে না 26 জনে। 23 জন যদি যায় তাহলে তো স্কোয়াডে আর পরিবর্তন করার কোনো চান্সই দেখতেছি না। আর যদি 26 জন যায় তাহলে কিন্তু আরো 3 জন প্লেয়ার অ্যাড করতে পারবে ডুরিবাল জুনিয়র। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।